আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। তো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। সেদিনই তো একজনে কইলো না যে সবাই এরকম করেন না, ওরা তো নিম্নপদস্থ কর্মকর্তা, ওরা কিছু করে নাই। সবাইকে যে এরকম ভাবতেছে এটা তো ঠিক না। সবাই কতগুলো আছে, 13 জনের মধ্যে 13 জনই তো বিপক্ষে ছিল না। আমরা সেই রেড করবি, রেড চল না, রেড করি চল না। এগুলো থাকতে তো ভয় কিসের? এর জন্য ওই ওখানে যাওয়া লাগবে, তো কাছে এই যে পাহাড়ের উপর দিয়ে গেলে তো হয়। দেখাই তুই যাবি কেন? এই দাঁড়া, তিনটি নেই, তিনটি আবার যাবো। আমার স্কিল আছে আমার কাছে। গাইস একটুখানি তিনটি নেবো না গাইস, আবার যাবো। এসে যায় আসলাম কেন? ব্লগ আছে তো কি হবে আল্লাহ জানে। নিজে কত সাল চাইলে গেছে আল্লাহ ভালো জানে। হাতে আবার দেখি কি করছে রাতে দিতেছে। প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাজা হয়েছিল সেগুলো থেকে তার সাজা মৌকুফ করে দেওয়ার কথা বলা হয়েছে। বিদেশে যাওয়ার বাধা নাই। বিদেশ যাওয়ার ক্ষেত্রে ঠান্ডা হয়ে গেছে। মহিলা কি খারাপ, আমাদের একটা চিকিৎসা নিতে দেয়। ছেলেরা আসতেছে, চিকিৎসা ওইটা নিতে দেয় না মহিলাদের, বিদেশ যেতে দেয়। এটা এসে চিকিৎসা না হয়েছে। সংকট সম্ভাবনা ভালো যে কোনো পরিস্থিতিতে চেয়ারপারসন খালেদা জিয়ার বিএনপি ঐক্যের প্রতি সাংবাদিকদের ফুরফুরে মেজাজে কর্মীরা কিন্তু অসুস্থ থাকায় মুক্তি পেলেও সেদিন নেবো না এইগুলো নিয়ে আমি পারবো। গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন খালেদা জিয়া, শক্ত হাতে ধরেন বিধ্বস্ত বিএনপির হাল। আমি মারপিট করবো কে? আমি স্কিল আছে ভাই, আমাকে খাবার খেতে হবে। খাবার নিতে না, খাবার আছে আদেও তুই ফালাই দিছিলি খাবার, এগুলো তো আর মার
2008 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে সেনা এগুলো নাই রে সরকার তখন নানামুখী চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ ছেড়ে যাননি এটা আমি খালেদা জিয়া। এই গোল্ডেন অ্যাপল দেখতে পাচ্ছি এন্টারটেইনমেন্ট না এন্টারটেইনমেন্ট না 1991 সালে দেশের ওই যে এমনি খালি আছে ওই যে খালি খালেদা জিয়া নির্বাচনে তার পরাজয়ের দেখুন আমাকে রে যতবার একটু মজা এসে গেল না সবাই এরকম মানে ভালোবাসা স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি দাদা ওকে জায়গা নিয়ে আগে ওকে বাস্তবায়ন করেছেন খালেদা জিয়া। দাদা আরেকটা খাইলেই ফুল হয়ে যাবে উচ্চতায় নিয়েছেন বিএনপিকে চারটা হয়ে গেছে ছয়টা কিন্তু আমরা দেখো হাসিনা পালানোর সাথে ওরা দায়িত্ব আমার হিরণ পালিয়ে গেছে আওয়ামী লীগে কিন্তু উনি জেলে ছিল উনি ছিল ওনার সাথে তাও ওরা বিএনপি করে গেছে যারা করছে দেশব্যাপী ও আর হবে না দশটা বেশি দশটা বেশি হবে না আরেকটা নষ্ট করে চারটায় দেখছো কতগুলো হয়ে যায় পাঁচটা পাঁচটা কিসের ও সরি আটটা সোমবার ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংকট মোকাবেলায় এগিয়ে আসে পানির উপরে আছে এই মানুষের মধ্যে যদি পাই তো ওর দেখাও যাইতো না আর কত মুক্তি পেলে সেরকম একটা পট পরিবর্তনে শহীদুল ইসলাম খান কই হলো ওই আড্ডা এমএলজিএস এমএলজি করতে পারছ তুই লাগছে মানে এমএলজি তুই কিছু একটু দেখা গেছে মুখটা যে একটু বাইরে দেখি একটা কত প্রার্থী না হোক তবুও মনে একটা শান্তি হয়েছে যে আমি অন্তত মুক্ত হয়েছি হ্যাঁ তারপরে ওই যে ওর সাথে এত নির্যাতন করলো তুই কি করলি দেশে তো থাকতেই পারলি না তো এটাই থেকে জিম তো করতে যাচ্ছি এরকম হয় না যে আমি কখনো থাকি দাও দাও শিলটা কি করে নি শিল পড়তে এই যে পরকে নিয়ে গেলে না রামু দেখো দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হলেন সাবেক প্রতিমন্ত্রী সাবেক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। বিমানবন্দর থেকে আটক করা হয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ বলে যেটা বলছিলাম আরো জানাবেন তো গাইস এখন আমি খেলবো সালমান গেমিং হ্যাঁ ভাতা বাড়িতে ভাতা আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দিল্লা লাগে কেমন আছেন কেমন আছেন আমার ভাই ওরে বাপ রে ওরে মাম্মা ওরে ওরে মাম্মা রে কেমন লাগছে রে আইয়াতেছি ঠিক বিকেল 5:10 পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আল্লাহ না জেলে থাকবে না জানতে পেরেছি সদস্যরা পাগল হেলথ কম দেখছাল না ওটাই কম ক্যাপ করা বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী ভাই শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন শর্ট লাগে উডেন শর্ট নিয়ে 6 জুলাই দ্বাদশ জাতীয় আমি সংসদ বানাইছি বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাহ একটু বানানোর জন্য অবস্থায় দেশে অন্তর্বর্তীকালীন সরকার আমি শর্ট নিয়ে যাই শর্ট নিয়ে যাই দেখি রে শর্ট কই শর্ট নিস নাই বাহ নিস দাঁড়া আমি টুজি নিয়ে যাই আমি শুধু টায়ার নেব টায়ার ডক্টর জলিমুল্লাহ খান ডক্টর আসিফ নজরুল নাকি বউ নিব দুইটা লাগানো আছে দেখি দাদা আমি কিছু বলি না বললে আমাকে মারছে না বলছি এখন সব কিছু জায়গায় নিবি আমি শিল পরবা তারপরে খেল দেখাবো অবসরপ্রাপ্ত এম শাহাদ হোসাইন ডক্টর হোসাইন জিলুর রহমান এবং দাদা ওই কোনো একটা ভিডিও পাই নাই
ভিলেজ যেখানে আছে একটা দেখছিলাম আমি, কিন্তু তুই আমি এখানে বলছিলাম বানাইতে ঘরটা। কিন্তু ভিলেজ মনে করে পাই নাই, আর আমরা রেড করছি, ওটা কি আমাদের ঘরে রেড হবে? মনে হয় না, কিন্তু আসছিল তো আমার ঘরেই আগের বার, তখন আমি ক্রাফটসম্যান 5-এ করছিলাম, সরি ক্রাফটসম্যান না ক্রাফটস ওয়ার্ল্ডে আমার ক্যাসেল আসছিল ওরা। কিন্তু ওই পাশে একটা ভিলেজ ছিল না? টেলিপোর্টের বুকটা নাম আমাকে কমেন্টে জানাবেন guys। যেখানে গুম থেকে ফেরত আসা মানুষের কঠিন অভিজ্ঞতা ও নির্মম নির্যাতনের কথা তুলে ধরা হয়। ভিতরে কোনো শব্দটা বাইরে না যায়, বড় 1-10 ফ্যান ইউজ করে, খুব বড় বড়, যেমন ওই প্রতি 5টা রুমের সাথে 2টা অ্যাডজাস্ট ফ্যান, অর্থাৎ ওই 10টা রুমের সাথে আয় শয়তান 4টা ভিলেজার। অ্যাডজাস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভিলেজার আর ভিলেজার বাইরের শব্দ ভেতর থেকে ভিতরে ভিলেজ লাগানো আছে। দুজন আমাকে ধরে গাড়িতে উঠায়, জোর করে আয় গাড়িতে উঠানোর সাথে দাদা আরেকটা আছে না আমার হাতটা বেঁধে ফেলে এনচারমেন্ট, সেটা দিয়ে আমরা উড়তে পারবো। কাপড় দিয়ে আমার চোখ ওটা তো টেলিপোর্টের। তারপরে একটা টুপি পরে। যদিও না, একটা সব ওইটা দিলে আমরা উড়তে পারি, আকাশে দিলে বার্তা উড়ে, দেয়নি সাবেক আওয়ামী লীগ সরকার। ওইটাতে মারতে পারি না। শেখ হাসিনা সরকার পতনের পর এখন এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে সাবেক সেনা কর্মকর্তারা। দিল্লিতে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কথিত আয়না ঘরে এখনো অনেক বন্দী আছেন যাদের মুক্তি দিতে হবে। ওখানেই আছে। কিরে ভাই, কিরে আমি ভাই? দিছি তো। ও এনচারমেন্ট করা, সবখানে প্রকাশ করে দেয় এটা কেমনে মারে ভাই, কেমনে মারে? আমি তো জিতছি। আমি পারি, তুই মাত্রায় না বলে আমি পারি। যোগাযোগ করেন এবং তারা তাদের নাম ঠিকানা সব দিয়ে রেজিস্টার করেন, আমরা লিস্ট করব, তারপরে আমরা ইমিডিয়েটলি বা সত্যি মারে দেখাবো। আমি মিথ্যা কথা বলতেছি না। কি চালের নাই? ট্রাইডেন্ট বাদে আমি শিল দিছি, ওরা শিল ভেদ করে কেমন মারতেছে, গ্লিচের কারণে হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড শিল দিছি আমি, ক্রাফটস ক্লিক করেছিল, আমি উঠে ক্রাফটস ক্লিক করে তারপর দেখে জামায়াতের সাবেক আমির ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওয়াহিদ আমান আল আজমিও ফিরে এসেছে বলে নিজেদের ভ্যারিফাইড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছে জামায়াত ইসলামী। আমি রোগ খাবো খাবো আসতে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24। তোর জন্য আমার আসতে আমি মিথ্যা, আমি সত্যি। আজীবন ভাতার ব্যবস্থা করবে আম্মু। ছাত্র আন্দোলনে নিহতের চিকিৎসা ও ওরে বাপরে, ভাতার ব্যবস্থার দাবি, ওরে বাপরে, আমি অনেক বেড়ে গেছি। আরে অনুরোধ আশ্রয় দাও। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে আমি কারণ তিনি আমি তো লাভ দিয়ে নেই। আশ্রয় প্রার্থী। মঙ্গলবার রাজ্যসভায় এ তথ্য জানিয়েছেন বাবা, দেশটির ওয়ান পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। সেই সাথে বাংলাদেশে চলমান আজকে আমি নুক্লিয়ার না, এতক্ষণ আমি ওই যে দেখছি রে, যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছে, তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি। এদিকে অনেক গেছে গাবলে না। কয়েক দশক ধরে হালুয়া। বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকা তোরা ওই যে ভাতা নিয়ে খাইতে বলছিস, বড় বড় শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র 10টা আন্দোলন মার্চ টু ঢাকা দশটা 18 কোথায় যাচ্ছে গো? গণঅভ্যুত্থানে আম ও হ্যাঁ, জনতার মুখে শেষ পর্যন্ত আর গদি আঁকড়ে রাখতে পারেননি। নেতা কর্মীদের কাউকে কিছু না জানিয়েই দেশ মেরে তো বানান লাগে। এমন সামাজিক পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সর্বদলীয় বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এতে উপস্থিত ছিল কংগ্রেস সহ সব দল। আরে ভাই, দিল্লিতে থাকার কথা নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস ডার্ক লাগে। জয়শঙ্কর। ওই যে ওই যে করতে গিয়ে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনার অনুরোধের ভিত্তিতেই ভারতে প্রবেশের অনুমতি পেয়েছেন তিনি। এ সময় বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিকাণ্ড ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানান। At very short notice, she requested approval. শেখ হাসিনার অনুরোধের ভিত্তিতেই আমরা তাকে ভারতে প্রবেশের অনুমতি দিয়েছি। সেখানকার বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। বিভিন্ন সরকারি স্থাপনা বিষয়টি উল্লেখযোগ্য। কিছু স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠান বিষয়কে বিষয়কে আমি আমার জিনিস নিয়ে দৌড় দিতে হবে। সেই সাথে আরে বাংলাদেশে বাপ। অবস্থানরত
ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। on 5th August, he spoke about বলে assuming যখন লাইকা তো দিব ভিডিও হয়েছিল মানুষে মোদি আমাকে বাঁচাও অস্থিতিশীল পরিস্থিতি আরে ঘিরে খাপা সীমান্তে উচ্চ খাপা সতর্কতায় ভারতের আপার সীমান্তরক্ষী বাঁচতে বাহিনী বিএসএফ। এদিকে ভারতের পর আগে নিজের জীবন বাঁচাই শেখ হাসিনা ওগুলো তো আবার ক্রিটিক বানানো যাবে যুদ্ধে বাংলাদেশের চলমান সহিংসতার স্বাধীন তদন্তে জোর দিয়েছে আর যুক্তরাজ্য। নিজের মানুষ মারতে চাই তুলে যাবে লুবুরা অনেক ধরনের তথ্য আমরা পেয়েছি যার অনেকগুলো পরে সঠিক প্রমাণিত হয়নি। এমন একটা ধারণা আমাদের দেওয়ার চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এবং সেনাবাহিনী যদি সেভাবে মাঠে জম্বি মেরে দিছে বাহ তাহলে দেশটা রসাতলে যাবে। ঘুমাই যা সবাইকে অনুরোধ করবো আজকে ঢাকা শহরে এসে দেখে যান। আরে তাড়াতাড়ি তখন ভোরই হয় এখন তো সন্ধ্যা ছিল এখন সন্ধ্যা ছিল কেবল ডুবতে ছিল ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছে এবং কত সুশৃঙ্খলভাবে তারা রাস্তা চলছে ওসব নিয়ে তাড়াতাড়ি আরে আমি ক্রিয়েটিভ হচ্ছি ক্রিয়েটিভ না ভাই আর একটু চল লেগের হোটেল বানাইতে ভুলে গেছি আমি না কেন আবার হারাবে এখানে কখনো বানায়নি এখানে হারাবে না আমাদের বড়দের একটু কোথাও লজ্জা থাকা উচিত। তাদের পাশে এসে আমরা দাঁড়াই, আমাদের শহর আমাদের দেশ আমরা পরিষ্কার করি, নোংরা না করি, সুশৃঙ্খল রাখার চেষ্টা করি, তাদেরকে সাহায্য করি। তারপরে তারপরে শিল্ড গোল্ডেন অ্যাপল আমরা সকাল থেকে সংসদে গেছি ফার্স্ট অফ অল, সেখানে আমরা ঝাড়ু দিয়েছি। সেখানে এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আমাদের রক্ষা করা আমাদের দায়িত্ব, এগুলো পরিষ্কার করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। দেশের আইন এখন লোয়ালটি এগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা চাইবো যে সাধারণ জনগণ আমাদের পাশে এসে দাঁড়ান, লেখলে তো ভালো হয় না করুক আমাদের সাথে ইন্টেলিং লোয়ার মেন্ডিং ওপি অনেক জানো মেন্ডিং অনেকগুলো রাখ মেন্ডিং সব এসে 4টা আর 3টে লাগা 3টে নেই মেন্ডিং 4টে নিশ্চিত মেন্ডিং হ্যাঁ আরও 3টা ফরেস্ট ওয়ার্কার এটা ফরেস্ট ওয়ার্কার নেবি তো ওদের ভালো তো জুতো লাগানো মেন্ডিং একটা এখন লোয়ালটি খুব না লুটিং লাগে লুটিং এগুলো সব ভালো এই জন্য আমি যখন পাই তখন তুই স্কিল পাচ্ছি দ্বারা এগুলো শর্টে লাগাতে হবে এখন শেষ লয়্যালটি করতেছিস না লয়্যালটি সার্চ দিয়ে লয়্যালটি তাড়াতাড়ি আসবে তাহলে প্যারিক এগুলো দেখতে একটু নতুন লাগছে দেখি ট্রাইডেন্টে হয় নাকি ট্রাইডেন্টে হয়তো যেখানে কিনা ভাষা আন্দোলন স্বাধিকার আন্দোলন গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধ তথা বিজয়ের আনন্দ ঠাঁই পেয়েছে সাম্প্রদায়িক সহিংসতা সহ হামলা লুটতরাজ ভাঙচুরের মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হন শিক্ষক নেটওয়ার্ক ফোরাম। সংখ্যালঘুদের নিরাপত্তা চলমান সহিংস
সহিংসতা বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া সহ 6টি দাবি মানেই জানান বোঝে না তারা। ছাত্ররা কি এগুলো করছে এগুলোর মানেই বোঝে না মনে করছে মূর্তি ভেঙে লাইছে মুক্তিযুদ্ধের কত কিছু ছিল ভাস্কর্য ডাম্বেল 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 ঋণ খেলাপি দুর্নীতিবাজ উগ্রবাদী কেউ যেন সরকারে না থাকে তা নিশ্চিতের আহ্বানও জানান তারা। সেভেনে পড়ে টাকা 2 বোন গাড়ি হাঁকায় আসে চলবে পড়ে অর্ধেক আটকায় না এলো দিতে তো অনেক কিছু আছে। এমনকি দেশের প্রান্তরে এত দ্রুত শিক্ষা ফিরে দেওয়ার সিদ্ধান্তে নিয়ে জানান তারা। মানে ও কইছিল দেখ এগুলোর একটু হিজাব পড়লে সমস্যা হয় কি এভাবে কইতেছিল আমাদেরকে তো সাইড দিয়ে যাচ্ছিল তো মনে হয় কানে গেছে এই চিল্লাচিল্লি শুরু করছে পরে তো আমরা ছিলাম 6-7 জন এমন চিল্লা দিছি তাহলে এটা থাকতে আর ওরা ছিল শিখছে বিভিন্ন স্থানে এগুলো সব কিরিগুলো কি এটা কে রে এটা কে দেখলাম বড় 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 একটা কে ছিল এটা কি হচ্ছে প্লিজার লুটপাট করা হয়েছে থানার মালামাল এবং অনেক জায়গায় স্থানীয়রা জড়ো হয়ে পাহারা দেন বিভিন্ন কি টুলস নিস না রীতিমতো ধ্বংসস্তূপ থানার ভেতরে আরে ভাই অ্যানভিলে করতে হয় সবকিছু সব জায়গায় ক্ষতচিহ্ন। আরে আজারি এবার দেশে থানা এ চিত্র চট্টগ্রাম নগর লাইভে আইছিল দুপুরবেলা ওদের তো পুলিশ সুপারকে ধাওয়া করলো পুলিশ সদস্যরা ওরে আল্লাহ পুলিশ সদস্যরাই পুলিশ গো দাও দাও আরো মলদহের কাজ কর কি টুলস নেব না টুলস নেব না তুইও বলো কাজ তোর কাজও বলো তুমি কথা শেষ এই যা বারবার ও গার কতদিন পাস আরে সারা দেশে পুলিশ ভিলেন হয়ে গেছে এই দূর 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 সরে কই গেছ নি ওই দিকে আরেকটা আনমার সেট নেই তোর ইচ্ছা না এটা রাইট তত্ত্বরে আর নেব চেন না এখানে রেসিপি থাকে না এগুলো মেন্ডিং লাগাবি এখন দেখে না ওরকম সামনে যায় বুয়া বুয়া কয় তুই মারে তুই করে কত কিছু মান সম্মান থাকে এর থেকে লজ্জা আর কি মেন্ডিং এগুলো না এটা মেন্ডিং সারা জায়গা লজ্জা লাগা নিজের এলাকায় যাক পরিবারে যাক যে জায়গা যাক সেই জায়গায় মানুষ সিসি করে সম্মান দেবে সম্মান এর থেকে ও কি গুলি করছিল নাকি এত কেউ দেখবে না পুলিশের ইউনিফর্ম আছে চড়ে না সেটা কত সিরিয়াস একটা অবস্থা অসম্মান নিয়ে বাইসে থাকে আমি একজন পুলিশ সদস্য জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি এবং আমরা আমার যারা পুলিশ ব্যাটসম্যান যারা আছে যেখানে সেখানে কথা বলার জন্য আসছি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতা যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদনা দুঃখ প্রকাশ করছি আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা পদস্থ কর্মকর্তারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় যারা মারা গেছে তারা সব নিম্ন পদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই তো এখানে একটু প্রশ্ন থেকে যাবে পুলিশ কেন পুলিশ কেন হয় পুলিশ ইজ সো কল্ড পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন এই পুলিশ সর্বপ্রথম ৭১ মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিয়েছিল আর সেই গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের
আর জাতীয় বিলিয়নে পরিণত করছে কিছু স্বার্থন্বেষী মহল। আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে। আজ এতগুলো মানুষ মারা গেছে। আমি একজন পুলিশ, এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম। পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি, এটা আমার অপরাধ না। আরে আমার ডিপার্টমেন্ট থেকে করছে এখন এগুলো লাগাবে না? আমি একজন সন্তানের বাবা, আমার 2 বছর বয়সে একজন সন্তান আছে। তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই। আমার বাবা মারা গেছে, তো ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না, পাওয়ার ওয়ান এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। পাওয়ার ওয়ান না যারা সাধারণ মানুষ মারা গেছে ওই বাইরে একটা জিনিস পরিবারের কি আছে, অবস্থা? এটা আবার কিছু, এটা আবার যারা খুলে পুলিশে যেত যেখানে পাচ্ছেন সেখানে সেই নির্মমভাবে জিনিসটা মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে পিটিয়ে মারতেছে। তারা এটা এই পাশে কারণটা আছে আমাদের কিছু সত্যান্বেষী কিছু বড় মহলের অফিসারদের কারণে। তারা বিভিন্ন লোকের তোষামোদী করে কতগুলো বিভিন্ন বুড়া পর্যায়ে পুলিশ আমাদেরকে বাসে আমাদের নিয়ে আহত বন্দুক হয়েছে, রেখে বের তারা মনে করতেছিল করে দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লড়াই করছে। সময়টা আর খারাপ ছিল না, কেন মারা লাগবে? টাকার মালিক হয়ে তারা এগুলো সব করে দিচ্ছে। এই মৃত্যুর ভয়, পুলিশ মৃত্যুর ভয় কে নেবে? পুলিশের মৃত্যু বিচার হবে না আমার দেশে, আমি জানি। থানায় ছিল। কিন্তু যারা এই নির্দেশদাতা, যারা এই নির্দেশ দিয়েছেন, তাদের প্রত্যেকের বিচার হবে। এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারের পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই, যারা এই নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করাইছে পুলিশকে দিয়ে। আচ্ছা, এতগুলো পুলিশ মারা গেছে, এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে। কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে? মারা যায়নি, তারা নির্দেশ দিয়ে সরে গেছে, পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই, সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই। অবিলম্বে সব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই পুলিশ হত্যার দায়, এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে। আমি জানি না আমার এই কথা বলাতে আমার কি হবে না হবে, আমি সে পরোয়া করি না। আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে, যারা যারা মারা গেছে, তাদের ফ্যামিলি, তাদের বউ বাচ্চাগুলো এতিম হয়েছে, তো সাধারণ মানুষ মরেছে, আমি তাদের থেকে ব্যথিত। নির্মমভাবে অত্যাচার করছে, এগুলো মেনে নেওয়ার মতো না। আমি সবাইকে অনুরোধ করবো, আমার ভাই বন্ধু যারা আছেন, আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই, আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি। আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয়, আমি একজন পুলিশ পরিবারের ছেলে। আমার বাবা ডিউটিরত অবস্থায় 2012 সালে মারা গেছেন। আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে, আমি একজন পুলিশের সন্তান। আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমি, আমার বাবা একজন পুলিশ, কিভাবে পরিচয় দিবে? মানুষের কাছে, জাতির কাছে, সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে বিলিয়ন রূপে পাবলিক পরিচয় হয়ে গেছে। এই মানুষগুলো, এদের মৃত্যুর ভার, পুলিশ হত্যার ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বনিম্ন পর্যায়ে এই সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে, তাদের এগেইনস্টে হবে। প্রত্যেকটা পুলিশ সদস্য বাইরে বেরোতে ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। এখনো অনেক জায়গায় আমি নিউজ পেলাম সকালবেলা, অনেকে পুলিশ মরে গেছে, তার কোনো হদিস নেই। এখন অনেকে আটকা আছে, সবাই প্রাণ ভয়ে, পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে। কিসের জন্য? আপনাদের কারণে, আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশকে ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে। এটা আর কেউ মেনে নিতে পারলো, আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না। প্রত্যেকে দায়ভার নিতে হবে আপনাদের। ব্যবহার করতেছে, আপনারা সবাই সাবধানে থাকবেন। পুলিশ কর্মকর্তারা যারা আছেন এর সাথে জড়িত সবাই বিচার করতে হবে। কেউ না করে আমি করবো। তারপর না, ওরা কইছে যে মারবি, লিউরে দিবি, ওরা তো এরকম কইছে যে যত বোতে লাগাবো, যোগে ধারণ করে এই দেব, প্রমোশন করবে, প্রমোশন করবে। ওই ভাবছে যে প্রমোশনের জন্য করছে। পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে তোরা পায় দিয়েছে। মারতি, কতগুলো স্টুডেন্ট কিভাবে মারলি তোরা? সামনের পর ওই যে সাইডরে যেটা মারলো, অন্য সবগুলোর কথা বাদ, ওগুলো ধর টার্গেট করে করে মারে না, কিন্তু সাইডে তোমরা টার্গেট করে মারছে, সামনে দাঁড়াইছে, মারছে 4টা গুলি মারছে।
একটা মাইয়া খান্ত দেন, দুইটা মাইয়া খান্ত দেন, দিলেন আমার যাওয়ার আগে নাকি রক্তপাত চাইছিল হাসিনা, যাওয়ার আগে আরো রক্তপাত চেয়েছিলেন হাসিনা, শেখ হাসিনা মৃত্যুর আগে 15 মিনিট দেখাবে। উচিত না, এগুলো করা উচিত হয় না। সবাইকে বিপদে ফেলে শেখ হাসিনা একা দেশ ছেড়ে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না ওরা মাঠে নামছে, ওরা জানে যে ওদের পড়াটা প্রয়াত স্বৈরশাসক এইচ.এম. এরশাদের মতো শেখ হাসিনাকেও কারাবরণ করানোর পক্ষে ছিলেন অনেকেই। তবে শেষ সময়েও আরো বেশি বল প্রয়োগ এবং রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শুধু নিজ পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা। শেখ হাসিনা যে দেশ ছেড়ে এভাবে সবাইকে রেখে একা পালিয়ে যাবেন তা ঘুণাক্ষরে টের পাননি কেউ, এমনকি কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি আগে। প্রান্তীয় নেত্রীর এমন চলে যাবার খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মীরা অনেকটা হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তারা বলছেন তিনি দেশ ছেড়ে যদি যাবেনই তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন? আওয়ামী লীগের সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনা দেশে থেকে কারাগারে গেলে দলের নেতাকর্মীরা বিপদে পড়বেন। তিনি আরো বলেন, প্রয়াত স্বৈরশাসক এইচ.এম. এরশাদের পতন হয় গণ অভ্যুত্থানে, তিনি দেশ ছেড়ে পালান বরং জেলে। শেখ হাসিনা দেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা হয়ে কিভাবে নেতাকর্মীদের রেখে তো ফ্লেম তো আসবে না, ফ্লেম তো বলতে লাগবে। আমাদের মাঝে যে শহীদ ভাইয়া, দীপ্ত ভাইয়া সহ আরো অনেকে শহীদ হয়েছে যাদের নামটা এখনো মাঝে যে শহীদ ভাইয়া, দীপ্ত ভাইয়া সহ আরো অনেকে শহীদ হয়েছে যাদের নামটা এখনো উঠে আসে নাই আমাদের এখানে। কিন্তু আমরা চাই দীপ্ত ভাইয়ের নামে আমাদের যে শকুনি লেকটা আছে, এই শকুনি লেকটাকে আমরা শহীদ দীপ্ত লেক হিসেবে চাইতেছি। আর আমাদের যে ভাই বোনের আহত হয়েছে তাদের যে মানে যতটুকু করা দরকার তাদের জন্য, তাদের যে আহত হয়েছে তাদের যে ভেরিফাই করা দরকার, তাদের পরিচয়পত্র তাদের এখন মেন্ডিং আর ফ্লেম লাগাবো একসাথে, ফ্লেম আর কি লাগাও রণগান থেকে একদম শহীদ আবার ফ্লেম প্রতিষ্ঠান আছে সব জায়গা থেকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকবে রাজনীতি মুক্ত। এখানে সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাই নির্বিশেষে সবাই মানে নিজের অধিকার নিয়ে ক্যাম্পাসে ঢুকবে। নির্যাতন করা হয়, হলে ঢুকতেও নির্যাতন করা হয়। আমার বাচ্চারা বড় হইতে একটা সুন্দর সাথে জড়িত সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়কবৃন্দ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাস অগ্নিকাণ্ড ঘটনা ঘটাচ্ছে, তারা সন্ত্রাস তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে প্রতিহত করুন। ফ্লেম নাও ইজ মেন্ডিং পারসন ফ্লেম করেছে এখন তোকে তো ওরাও কইছে যে এখনো সবাইকে ভেরিফাইড করা হবে যারা শহীদ হয়েছে, মানে আইডেন্টিটি নেওয়া হবে, এখনো নেওয়া হয়নি। পরে স্পট কাটছে যে আমরা যে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ 17 দিনের একটা 16-17 দিনের একটা সংগ্রামের মধ্যে দিয়ে যে অর্জনটা করেছি আমরা যে স্বাধীনতা ফিরে তাদের কাছ থেকে স্বাধীনতাটা আমরা রক্ষা করার জন্য গণতান্ত্রিক উপায় ভবিষ্যতে আমরা যেন বাংলাদেশে গণতন্ত্র নিয়ে আসতে পারি। অনেকবারে সব কিছু সাক্ষাৎ খাওয়া এসে খাওয়া এই সেই ছাত্র দল আপনার পরের প্রশ্নের জবাব আগে দিই, সেইটি কিন্তু আসলে সবার প্রশ্ন, কারণ আজকের মধ্যে সেই সরকারের রূপরেখা ঘোষণা হতে পারে এইটি কিন্তু আগেই জানানো হয়েছে। তবে সেই রূপরেখা চূড়ান্ত হয়েছে কিনা বা বিভিন্ন পক্ষ যারা এতে জড়িত আছেন তাদের মতামত দিচ্ছেন, সেই সার্বিক বিষয়গুলো আসলে কতটুকু সমন্বয়ের মধ্যে